যে আপনাদের দলের প্রধান তিনি কিন্তু একটা জায়গায় বলেছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও শীর্ষ পর্যায়ে ছাড়া সব আসনেই প্রার্থী দেবে এনসিপি। জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমার প্রশ্ন হলো, শীর্ষ পর্যায়ে বলতে কি আপনারা স্ট্যান্ডিং কমিটি বোঝাচ্ছেন? না না না, আমরা মূলত আমাদের যে একটা আলাপ এসেছিল যে বেগম খালেদা জিয়া ওনার ব্যাপারে আসলে আমরা মানে ওনার যে অবস্থান এবং উনি যে আসলে তার জীবনকালে যেভাবে তিনি ফাইট করেছেন সেই জায়গা থেকে আমরা আসলে তাকে সম্মান করি। তো সেটা আমরা মনে করেছি যে সেটা আমরা সেই আসনে আসলে প্রার্থী দিব না। এছাড়া আর একটা আলাপ এসছে যে এই ফ্যাসিবাদ বিরোধী আমলের যেসব শক্তিরা মাঠে ছিল, যেসব রাজনৈতিক দলের প্রধান যারা আছেন তাদের ক্ষেত্রে আমরা চিন্তা করছি যে তাদের সেসব আসনে হয়তো আমরা প্রার্থী নাও দিতে পারি। তবে এটা এখনো কংক্রিট ডিসিশন হয়নি। আগামীকাল আমাদের সাধারণ সভা আছে, তো এই সাধারণ সভার মাধ্যমে হয়তো সেই ডিসিশনটা আসবে। গতকালকে একটা গণমাধ্যমে একটা রিপোর্টের পরিপ্রেক্ষিতে আপনারা অনেক বড় প্রতিবাদ জানিয়েছেন। হ্যাঁ, ডেফিনেটলি মানে আমরা যেখানে জুলাই সনদের জায়গাগুলো নিয়ে ফাইট করছি সেখানে 3টা মন্ত্রিত্ব, তারপরে 20টা সিট, এগুলা দিয়ে মিডিয়া ফ্রেমিং করা হচ্ছে, সেটা তো আসলে ইজি ইকুয়েশন। মানে পাবলিকের কাছে এটা বোঝানো যে এই তরুণরা অনেক ক্ষমতার লোভ, এরা হচ্ছে ক্ষমতার জন্য এখনই দেন দরবার করা শুরু করেছে, তদবির করা শুরু করেছে। আমরা আসলে ওই মানে ক্ষমতাকে মানে ক্ষমতায় যাওয়ার জন্য আমরা রাজনীতি করছি না। অবশ্যই রাজনীতি করতে হলে আপনার সাংসদ হতে হবে এবং সেই মানে সাংসদে সেই ক্ষমতা বল লাগবে আপনার পরিবর্তনের জন্য, সেটা অবশ্যই আমরা মানি। কিন্তু আমরা চাই যে আগে আমরা জনপ্রতিনিধি হয়ে মানুষের কাছে সেই আস্থার জায়গাটা তৈরি করতে, যেখানে আসলে আমাদের মানুষের কথা আমরা শুনবো, তারা আমাদেরকে ভরসা করবে, আমরা তাদের উঠানে গিয়ে বসতে পারবো, তারা আমাদের সাথে দুই বেলা খেতে পারবে, কথা বলতে পারবে, আমরা তাদের জন্য ফাইট করব। কিন্তু আমরা জাস্ট ওই নির্বাচন উপলক্ষে একটু মুখ দেখিয়ে আসলাম, আসার পর বিদেশ থাকলাম 4 মাস, তারপরে সচিবালয়, তারপরে মন্ত্রণালয়, এগুলা করে আসলে ক্ষমতাটা এনজয় করলাম। এটার ইচ্ছা আমাদের নাই। এবং ইচ্ছা থাকলে তাহলে আমাদের নাহিদ ইসলাম তো আসলে অনেক আর্লি, যে মানে এই যে আসলে কেউ কখনো উপদেষ্টা বা মন্ত্রী হয়েছে কিনা আমি জানি না, সে কিন্তু সেই ক্ষমতা ছেড়েই জনতার কাতারে এসে আমাদের সাথে রাজনীতি না। মানে ওই জুলাই অভ্যুত্থানের অনেক যোদ্ধাই তারা এখন উপদেষ্টা পরিষদে আছে, তাদের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ এসছে। সো এইটা নিয়ে কথা বলছি। আমি যে কথাটা বলছি যে আপনি যেটা বলছেন রাজনৈতিক বক্তব্য এরকম হয়, কিন্তু প্রশ্ন হলো কি, রাজনৈতিক রিপোর্ট করতে গেলে সবসময় মানে আপনি এক্সাক্ট তথ্য নির্ভর, বক্তব্য নির্ভর কিছু পাবেন না। অনেক সময় দেখা যায় কি, আপনি যদি এমন হয় যে বক্তব্যটা এখন কোন দিকে ঝুঁকছে, ধরেন একজন মানে পলিটিক্যাল রিপোর্টার যদি এই মুহূর্তে খেয়াল রাখে, ধরেন বিএনপি যে সমস্ত আসনগুলোকে ফাঁকা রেখেছে তার মধ্যে মানে এরকমটা ধরে নাম কাকতালীয়, যে তার অনেক কয়টা আছে এরকম যেখানে এনসিপি নেতৃবৃন্দ নির্বাচন করতে চায়, কয়েকটা আছে, ঢাকাতে কয়েকটা আছে। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর, যখন এনসিপির প্রধান বলছে যে খালেদা জিয়ার আসনে আমরা সহ শীর্ষ নেতাদের আসনে আমরা প্রার্থী দিব না, তো সেক্ষেত্রে কি এনসিপিকে একটু ধরে নেওয়া হচ্ছে না যে বিএনপির সঙ্গে তাদের সমঝোতার রাস্তা? খুবই ইজি ইকুয়েশন। আমি হয়তো অনেক বড় নেতা না, আমার আসন হচ্ছে যে সিরাজগঞ্জ 6, মানে আমি সেই এলাকা বেসড কাজকর্ম করছি বা আমার প্ল্যান আছে ইনিশিয়ালি যে সেখানে কাজ নির্বাচন করবেন। সেখানে কিন্তু একটা হেভিওয়েট প্রার্থী বিএনপির আছে, এবং আপনি ধরে ধরে আমাদের টপ টায়ারের যেসব লিডাররা আছেন, নাহিদ ইসলামের সম্ভাব্য আসন হচ্ছে যে ঢাকা 11, সেখানেও কিন্তু বিএনপি একটা স্ট্রং ক্যান্ডিডেট তাদেরকে দিয়েছেন। তারপরে আপনি অন্যান্য আমাদের যেই হাসনাত আছেন কুমিল্লা দেবিদ্বার, সেখানেও কিন্তু বিএনপি একটা স্ট্রং ক্যান্ডিডেট দিয়েছেন। পঞ্চগড়ে সার্জিসের যেটি আসন, সেখানেও কিন্তু ব্যারিস্টার জমির উদ্দিন স্যারের ছেলেকে ওনাকে দিয়েছেন, উনিও কিন্তু এখানে খুবই হেভিওয়েট ক্যান্ডিডেট। তো আমি মোটা থাকি, আপনি যদি মানে মোটামুটি 10 থেকে 20-30 যতটুকু কাউন্ট করবেন, আপনি দেখবেন আমাদের এনসিপির যেসব আসনে সম্ভাব্য আমরা প্রার্থী হিসেবে দাঁড়ানোর কথা, সেখানে কোনোটাই ছাড়া হয়নি। বরঞ্চ আপনি অন্য কোশ্চেনে দেখবেন যে নুরুল হক নূর বা জোনায়েদ সাকি বা এই যে তালিকাটা আছে, এখানে হয়তো বা ছাড়া হয়েছে, এবং আরো কিছু আসন তাদের নিজেদের ইন্টারনাল যে ক্ল্যাশ, সেই জায়গাটা মিটিগেট এখনো হয়নি। এই জন্য আমরা যতটুকু ধারণা করছি যে সেখানে আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি।